আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 102 ব্যাচের আজকে দশম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্র্যাপার। তো আজকে আমরা দেখব যে ওয়েব স্ক্র্যাপার নামক টুল দিয়ে কিভাবে লিড জেনারেশন করা যায়। আমরা গত ক্লাসে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামক একটি টুল দিয়ে কিভাবে লিড জেনারেশন করা যায় সেটি আমরা দেখে জেনেছিলাম। আজকে আমরা ওয়েব স্ক্র্যাপার নামক টুল দিয়ে কিভাবে লিড জেনারেশন করা যায় এটি আমরা দেখব। তো আজকে ক্লাসটি শুরু করার আগে আপনাদের মেবি সবাই একটি পোস্ট পেয়েছেন। সেটি হলো, অনেকেই অনেকক্ষণ অনেক দিন ধরে আমাকে মেসেজ করছিলেন। সবাই বলছিলেন যে নয়টার ব্যাচে যেতে চাচ্ছেন, মানে আমাদের যে 103 ব্যাচ আছে সেই 103 ব্যাচে আপনি যেতে চাচ্ছেন। তো আমরা যারা নয়টার ব্যাচে যেতে চাই, রবি মঙ্গল বৃহস্পতি 9টার ব্যাচে যেতে চাই, তারা কি করব আমি ছোট করে আপনাদের বোঝানোর ট্রাই করি। ফার্স্টে আমাদের এক্সিস্টিং 102 ব্যাচ থেকে কি করতে হবে, লিভ নিতে হবে। লিভ নেওয়ার পরে 103 ব্যাচে আমাদের জয়েন করতে হবে। অবশ্যই আপনার রোল নাম্বার দিয়ে জয়েন করতে হবে। কয় তারিখের মধ্যে? আগামীকাল 23 নভেম্বরের মধ্যে আপনার জয়েন করতে হবে। যদি আপনারা জয়েন করতে ব্যর্থ হন, তাহলে সেক্ষেত্রে অফিসে বলে বাকিটা আর কি বুঝবেন। তো আমরা কিভাবে জয়েন করব আমরা দেখতে পাচ্ছি অলরেডি লিংক দেওয়া আছে। আমরা লিংকে ক্লিক করব। ফার্স্টে আমরা এনে লিভ নিব। আমার অনেক স্টুডেন্ট, আমি অলরেডি রেকর্ডে রেখেছি জান্নাত আপু, যাতে আমাদের এইখানে সমস্যাটি হয়। জি আশরাফ ভাইয়া, আপাতত আমি ক্লাস নিচ্ছি LDM 103 ব্যাচে। তো আমরা এখানে থ্রি ডটস বাটনে ক্লিক করব। থ্রি ডটস বাটনে ক্লিক করে আমরা এখানে লিভ গ্রুপ দেখতে পাচ্ছি। আমরা এই গ্রুপটা লিভ নিব। সবাই ক্লিয়ার হয়েছি? যদি কেউ বেশি বেশি একটু অ্যাডভান্স হয়ে যে স্যার আমি 102 103 দুটা গ্রুপেই থাকবো, তাহলে কিন্তু আপনাকে দুই গ্রুপ থেকে ব্যান দেওয়া হবে। তাহলে আশা করি আমরা এই কাজটি করব না। যদি আপনি মনে করেন স্যার তো দেখবে না বা আমাদের যে অ্যাডমিন আছে উনি দেখবে না, আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দেখা যায়, ঠিক আছে, যে আপনি কোন কোন গ্রুপে আর কি কমন হিসাবে আছেন। তো আমরা কি করব দেখতে পাচ্ছি, এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি, আমি যেমন দেখতে পাচ্ছি, অফিসে কিন্তু সবাই দেখতে পারে আপনি কোন কোন গ্রুপে কমন হিসাবে আছেন। তাহলে আপনার কি করতে হবে? অবশ্যই এই গ্রুপ থেকে লিভ নিতে হবে। এই গ্রুপ থেকে লিভ নেওয়ার পরে আপনি 103 ব্যাচ যে আছে এখানে আর কি জয়েন হয়ে যাবেন। আপনি LDM 103 যদি লেখেন তাও হবে, অথবা আপনার 103 লেখার পরে আর কি আপনার রোল নাম্বার দিলেই হবে। আপনি কালকে মধ্যে জয়েন হবেন, ঠিক আছে? আজকে ক্লাস করে নেন, কালকে জয়েন 23 নভেম্বরের ভিতরে জয়েন করলেই হবে। ওকে? আপনাকে অলরেডি এখানে গ্রুপের লিঙ্কটাও দেওয়া আছে, কপি করে রেখে দিন। যদি আপনার রোল মনে না থাকে, অবশ্যই আপনি অফিসে কল দিয়ে 10টা থেকে সকাল 10টা থেকে 5টা মধ্যে কল দিবেন। অফিসের নাম্বার অলরেডি দেওয়া আছে, কল দিয়ে জেনে নেবেন। আশা করি আমাদের যা যা কোশ্চেন আছে আমরা সবাই জেনে গিয়েছি। 103 থেকে আমাদের ফার্স্ট ক্লাস থেকে শুরু হবে, ঠিক আছে? আপনি এখানে ফিচারে ক্লিক করলেই কিন্তু আমি অলরেডি পিন করে দিয়েছি, যাতে আমরা আমাদের এই নয়টার ব্যাচের পোস্টটি আমরা দেখতে পারি। সুতরাং অপু ভাইয়া, আমাকে কিন্তু নক দেওয়ার কোনো দরকার নেই। আমি ব্যাচ চেঞ্জের কোনো রকম এর সাথে যুক্ত না। এখানে অলরেডি গ্রুপ দেওয়া আছে,
আমরা এখান থেকে লিভ নিব এবং ওখানে জয়েন করব, অথবা ওখানে জয়েন রিকোয়েস্ট দিয়ে এখান থেকে অবশ্যই আমাদের লিভ নিতে হবে। অপভায়া, আশা করি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। তো আজকে ক্লাসটি শুরু করার আগে আমাদের আর কিছু ছোটখাটো বিষয় নিয়ে একটু জানা লাগবে, যেটা আমরা গত ক্লাসে জেনেছিলাম। আজকে আর কিছু অ্যাডভান্স জিনিস যদি আমরা একটু জেনে থাকি, আই মিন এইচটিএমএল এর আর দুই একটা জিনিস যদি আমরা জেনে থাকি, আমাদের বুঝতে একটু ইজি হবে। আমরা গত ক্লাসে মেবি সবাই ছিলাম। এইটুকু যে আমরা সবাই মেবি মনে আছে, বলেন তো আমাদের সবার এইটুকু মনে আছে নাকি? আমি কিন্তু গত ক্লাসে আপনাদের এইটুকু পড়িয়েছিলাম। তাহলে আমাদের এটুকু সবার মনে থাকার কথা। তাহলে এরপরে যেহেতু কারো কোনো রেসপন্স পাচ্ছি না, আমি ধরে নিয়েছি আমাদের এইটুকু কিন্তু সবার জানা আছে। এইচটিএমএল হলো মানুষের মতো, ঠিক আছে, যার মাথা আছে এবং বডি আছে। এটুকু আমাদের সবার জানা আছে। আমি আরেকটু ছোটখাটো ভাবে এক কথায় বলে দিই, ঠিক আছে? তো যেহেতু আমাদের মাথা আছে এবং বডি আছে, এইচটিএমএল কি? শুধুমাত্র হাড্ডি, ঠিক আছে? এটাকে যদি মাংস টাংস দিতে চাই, মনে করেন হাড্ডি দিয়ে তো মানুষ হয় না, তো এর জন্য কি দেওয়া লাগে? এর মধ্যে একটু মাংস টাংস এবং স্কিন দেওয়া লাগে, তাই না? তখন কিছুটা মানুষের মতো রূপ ধারণ করে। তো এই যে আমরা মাংস দিচ্ছি এবং স্কিন দিচ্ছি, এটাকে আমরা কি বলে থাকি? আমরা যেরকম মানুষের জন্য বলে থাকি মাংস আর স্কিন, আর ওয়েবসাইটের জন্য বিষয়টি কি হয়? বিষয়টি কি বলা হয়? সিএসএস। কি বলি আমরা? সিএসএস বলি। তাহলে একটি ওয়েবসাইটের সৌন্দর্য কি দিয়ে করি? আমরা সিএসএস নামক একটি জিনিস দিয়ে করে থাকি, ঠিক আছে? আর মনে করেন একটা মানুষ, তার রক্ত মাংস আছে এবং হাড্ডি আছে, তাহলে কি আমরা মানুষ বলি? মেবি আমরা তাই কিন্তু মানুষ বলি না। তার কিন্তু নড়াচড়া করা লাগে, তাই না? তো এই নড়াচড়াটা আমরা ওয়েবসাইটেও করে থাকি। তো এই নড়াচড়াটা করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা জেএস, আই মিন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। তো আমরা যারা এখন ক্লাসে আছি, তারা কিন্তু তিনটা জিনিস মোটামুটি বুঝে গেলাম। কি কি বুঝে গেছি? এইচটিএমএল হলো হাড্ডি, সিএসএস হলো সৌন্দর্য, এবং জাভাস্ক্রিপ্ট হলো তার প্রাণ। মনে করেন অনেকেই তাও বুঝতে পারেন না। ধরেন আমরা একটি ওয়েবসাইটে যাব, যদি কোনো ঘড়ি দেখি ওয়েবসাইটের মধ্যে যেটা অ্যালাইভ মনে হচ্ছে, যদি একটা ঘড়ি দেখি, তাহলে সেটা কি দিয়ে বানানো হয়েছে? এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো হয়েছে। আমরা কি তাহলে বুঝতে পারছি জাভাস্ক্রিপ্ট কি? এটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট কি? এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা ওখানে প্রোগ্রামিং এ যাচ্ছি না, আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি। যদি কেউ আপনাকে বলে এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট কি, আমরা তাহলে বুঝতে পারবো না এইচটিএমএল কি, সিএসএস কি এবং জাভাস্ক্রিপ্ট কি। আমরা এখন ওয়েবসাইটে বা বডিতে যদি কিছু লিখতে চাই, আমরা কি করব? গত ক্লাসে আমি কিন্তু আপনাদের অনেক কিছু শিখিয়েছি। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এগুলো সবই দেখিয়েছি। এখন ধরেন একটা পত্রিকার মধ্যে উপরে আমরা যে বড় বড় করে লেখা দেখি, এগুলোকে আমরা কি বলে থাকি? আমরা বেশিরভাগ সময় সেটাকে হেডিং বলে থাকি, ঠিক আছে? প্রায় আমরা হেডিং বলে থাকি না? উপরে কিন্তু আমরা হেডিং বলি, তাই না? হেডিং, উপরে যে বড় করে লেখা থাকে আপনার পত্রিকায়, দেখবেন উপরে হেডিং লেখা থাকে। তো আপনি যদি আপনার কোনো ওয়েবসাইটে যদি কোনো হেডিং দিতে চান, তাহলে কি দিয়ে দিবেন? মনে করেন আমি এটাকে এলিয়াম 98 যে লেখাটি আছে, এটাকে একটু বড় করে দেখাতে চাই। তাহলে আমি
কি দিয়ে প্রকাশ করব। তাহলে আমার দরকার হবে হেডিং। হেডিং দিয়ে যদি মোটা করে ব্যবহার করি তাহলে আমরা এটাকে মোটা করে প্রকাশ করতে পারবো। তো যারা ডেভেলপার তারা না অত বেশি চিন্তা করে না, আমি গত ক্লাসে বলেছিলাম যে তারা বেশি চিন্তা করে না। হেডিং এর জন্য তারা চিন্তা করলো, হেডিং কি দিয়ে শুরু হয় আমরা সবাই জানি, হেডিং এইচ দিয়ে শুরু হয়। তো তারা চিন্তা করলো তাহলে আমি হেডিং এর এইচ, আর যেহেতু সবচেয়ে বড় প্রথমটা হলো ওয়ান, তাই আমরা H1 ওয়ার্ডটি দিয়ে শুরু করি। তাহলে আমাদের হেডিংটি কিভাবে আমরা প্রকাশ করতে পারি? আমরা যদি H1 ট্যাগ দেই, আর আমি গত ক্লাসে বলেছি সকল ট্যাগই ক্লোজ করতে হবে এবং বড় করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে আমরা দেখেন এটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমি যা যা লিখবো, LDM98 ব্যাচ, দেখতে পাচ্ছি এটা কিন্তু বড় হয়ে গেছে। এখন ধরেন আমরা যখন একটা পত্রিকায় দেখি, পত্রিকায় যেমন অনুচ্ছেদের মধ্যে হেডিং থাকে, তেমন নিচে অনুচ্ছেদ থাকে। অনুচ্ছেদের আমি আপনাদের একটু জিজ্ঞেস করি, একটু চ্যাটটি ওপেন করি, বলেন তো অনুচ্ছেদের ইংরেজি কি? মেবি আমরা অনেকেই জানি অনুচ্ছেদের ইংরেজি হলো প্যারাগ্রাফ, ঠিক আছে। ওকে, অনুচ্ছেদের ইংরেজি হলো প্যারাগ্রাফ। অনেকে এখন ঠিক চিন্তা করতে পারছেন না, আমি জানি। তো অনুচ্ছেদের ইংরেজি কি? প্যারাগ্রাফ। তাহলে তারা কি দিতে পারে? আপনি যদি এখানে প্যারাগ্রাফ লিখতে চান, ধরেন আমরা এখানে প্যারাগ্রাফ লিখলাম, LDM98 is a batch for freelancing। এই কথাটা আমি বারবার লিখবো। ঠিক আছে, আর একটু লিখলাম। তো আমি আপনাদের একটু প্রশ্ন করি, বলেন তো এখানে যে আমি দিয়েছি দুটা অনুচ্ছেদ দিয়েছি, আমাকে বলেন তো এখানে কয়টা আমার অনুচ্ছেদ আসবে? দুইটা আসবে নাকি একটা আসবে? শামীম মিয়া বলেছে একটা, ইউজার ভাইয়া বলেছে দুইটা, দেবব্রত ভাইয়া বলেছে একটা, জানাত ভাইয়া বলেছে দুইটা। তাহলে আমরা অনেকেই কনফিউজ হচ্ছি। তা আমরা রান করে দেখি। আ সব দুটো একসাথে হয়ে গেছে। কেন একসাথে হলো? আমার এখানে স্পেস কেন দেয়নি? এর কারণ আমরা কিন্তু ট্যাগ ব্যবহার করিনি। তাহলে আমরা এটাকে যদি প্যারাগ্রাফ হিসেবে দিতে চাই, চ্যাটটি আবার অফ করে দিই। যদি আমরা প্যারাগ্রাফ হিসেবে দেখাতে চাই আমাদের কি ব্যবহার করা দরকার? আমাদের এই পি ট্যাগ ব্যবহার করা দরকার। তাহলে আমরা পি ট্যাগ ব্যবহার করি। এখানে একটা পি ট্যাগ নিব, আর পি ট্যাগ যেহেতু শুরু করছি এখানে শেষ করব। আবার এখানে একটা পি ট্যাগ নিব, এখানে আবার পি ট্যাগ শুরু শেষ করব। এখন যদি আমি দেই, দেখেন এটা সুন্দর মতো দুটাকে আলাদা করেছে এবং গুছিয়ে দিয়েছে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, আমার কোনো কিছু যদি প্যারাগ্রাফ নিতে হয় আমরা পি ট্যাগ ব্যবহার করে থাকি। নেক্সট, আমরা যদি সবাই গত ক্লাসে, গত ক্লাসের আগের ক্লাসে আমরা সবাই আর্টিকেল করেছিলাম। আর্টিকেল করার সময় আমরা ব্যাকলিঙ্ক করেছিলাম। তো যেহেতু আর্টিকেলে আমরা ব্যাকলিঙ্ক করেছিলাম, তো ওখানে আমরা কি করেছিলাম? একটি আরপিএন এর মাধ্যমে ব্যাকলিঙ্ক করেছিলাম। কিন্তু ভিতরে কি হয়, মানে ব্যাকওয়ার্ডে ভিতরের দিকে ব্যাকলিঙ্কে মানে ভিতরের দিকে কি হয়, কোডে কি হচ্ছিল? কোডে ভিতরে কিছু একটা হচ্ছিল যার কারণে এই লিঙ্কটা অ্যাটাচ হচ্ছিল। তারা একটা ট্যাগ ব্যবহার করছিল, অবশ্যই না হলে তো এই কাজটি হতো না। কি ট্যাগ ব্যবহার করছিল সেটা আমরা একটু বুঝি।
আমরা সবাই জানি ওয়েবসাইট বা আমাদের যে পুরা ওয়েব নেটওয়ার্ক আছে এটা কিন্তু একটা স্রোতের মধ্যে আছে, ঠিক আছে? তো আমরা ধরুন নিব যে আমরা নৌকা দিয়ে যাচ্ছি। আমাদের যে টেক্সট গুলো আছে এগুলো কি? একটা নৌকা। তো নৌকাকে যদি আমরা কোনো লাঙল দিয়ে বা এই যে নোঙর যেটা বলে, নোঙর দিয়ে যদি আটকাতে চাই যাতে এই নৌকা অন্য জায়গা থেকে না হতে চায়, মানে না নড়ে, তাহলে আমাদের কি করতে হয়? এই নোঙর দিয়ে আটকায় রাখতে হয়। ঠিক আছে? নৌকা কি করতে হয়? আটকায় রাখতে হয়। এই নোঙরের নাম কি আমরা জানি? ইংরেজির নাম কি? নোঙরের ইংরেজির নাম হলো অ্যাঙ্কর। জাহাজে, বড় বড় জাহাজগুলো দেখবেন নৌকাতে কি করে আটকায় রাখে। ঠিক সেরকম আমরা লিঙ্কে যেরকম আটকায় রাখি, টেক্সটও কিন্তু এভাবে আটকায় রাখতে হয়। তো তারা এই অ্যাঙ্করের থেকে এই এ টেকটা নিয়েছে। এই এ ট্যাগের মাধ্যমে তারা কি করে? একটা লিংক নেয়। আই মিন, এ ট্যাগটা দিয়ে আমরা কি করতে পারি? আমরা লিংক নিতে পারি। মনে করেন আমরা যে এই আলপিন নিয়েছিলাম না, তার মানে আমরা ব্যাক এন্ডে একটা এ ট্যাগ নিয়েছিলাম। তো আমরা কিভাবে এ ট্যাগ নিয়েছিলাম সেটা একটু দেখাই। মনে করেন এখানে ফ্রিল্যান্সিং যে আছে, এখানে আমি চাচ্ছি যে ক্লিক করলে গুগলে যাবে। কোথায় যাবে? গুগলে যাবে। তাহলে আমি এখানে কি করব? আমি এখানে একটা এ ট্যাগ নিব। তাহলে এখানে এ দিয়ে শুরু করব এবং এ দিয়ে শেষ করব। তাহলে কি হবে? না স্যার, তাহলে তো হলো না। কেন হলো না? কারণ আমরা এটা তো আর লিখলাম না, এটা কোথায় শেষ হয়েছে। তো আমাদের তখন জানতে হবে প্রতিটি ট্যাগের একটি বৈশিষ্ট্য থাকে। যেমন মানুষের বৈশিষ্ট্য থাকে, তেমন ট্যাগেরও বৈশিষ্ট্য থাকে। তো এটাকে আমরা ইংরেজিতে বলি যে অ্যাট্রিবিউট। ইংরেজিতে বলি আমরা কি? অ্যাট্রিবিউট। তো প্রতিটি ট্যাগের কিছু কিছু অ্যাট্রিবিউট থাকে এবং কিছু কিছু ট্যাগের স্পেশাল স্পেশাল অ্যাট্রিবিউট থাকে। তো তেমনি এ ট্যাগের একটা স্পেশাল অ্যাট্রিবিউট থাকে, সেটাকে বলা হয় HERF। তো যদি আপনি জিজ্ঞেস করেন স্যার HERF এর ফুল মিনিং কি? হাইপার রেফারেন্স। ঠিক আছে? হাইপার রেফারেন্সকে ছোট করে বলে HERF। তাহলে আমি যদি এখানে দেই, এটাকে পাশে একটা স্পেস দিয়ে HERF লিখে ইকুয়াল টু দিয়ে আমরা যদি লিঙ্কের নাম দিয়ে দেই GWGLE www.google.com/https, এবার যদি আমরা দিয়ে দিই, রান করলে দেখবেন কেন হলো না, আমাদের কি ভুল? ও, আমরা এখানে এটা এখানে কেন হলো না? নিশ্চয়ই আমাদের তো ভুল হওয়ার কথা না। ও, ভুল করেছি, HREF তো। এই জন্য আর কি এখানে আসেনি। তো এখানে যদি আমরা দেই, দেখতে পাচ্ছি এটা লিঙ্ক আসছে।
সবাই ভেবে দেখতে পাচ্ছি এখানে কালারটা চেঞ্জ হয়েছে। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখবেন যে google.com রেফিউজ টু কানেক্ট। তো আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি, লাস্ট অ্যান্ড ফরমোস্ট একটা ছোটখাটো জিনিস দেখিয়ে দিই। আপনাদের যেমন সিএসএস এর কথা বলেছি, সিএসএস টা কি একটু আগে বললাম। এটা দেখতে ভালো লাগছে না, এটা একটু কালারফুল থাকলে বেটার হতো। তার মানে হাড্ডি দিয়ে মানুষের ভালো লাগে না, একটু কালারফুল লাইফ মানুষ পছন্দ করে। তো কোনো কালার যদি আমরা ব্যবহার করি, তখন আমাদের একটি ওয়েবসাইট দেখতে ভালো লাগে। ঠিক আছে? বা মানুষেরও কিন্তু হাড্ডি দেখলে আপনার মেবি ভালো লাগবে না। আপনার সামনে হঠাৎ কঙ্কাল আসলে মেবি আপনি খুশিতে তাকে পছন্দ করবেন না। ঠিক আছে? তো ওরার যদি একটু হাড্ডি মাংস থাকে, তাহলে মেবি তাকে একটু একসেপ্ট করতে ইজি হয়। তাহলে আমরা এটাকে হাড্ডি মাংস, আই মিন ওটাকে রং দিতে আমরা কোনটা ব্যবহার করি? আমরা সিএসএস ব্যবহার করি। তো সিএসএস ব্যবহার করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা কিছু কোড ব্যবহার করি। ঠিক আছে? এটাও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সিএসএসও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটি স্টাইল শিট। তো আমি আপনাদের মুখস্থ করতে বলছি না, আমি জাস্ট দেখাচ্ছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আমরা যখনই কোনো সিএসএস ব্যবহার করি, সিএসএস কিন্তু আপাতত আমরা এতটুকু জানবো, কোনো ট্যাগ এর ছাড়া আমরা সিএসএস ব্যবহার করতে পারি না। ঠিক আছে? ট্যাগ ছাড়া আমরা সিএসএস ব্যবহার করতে পারি না। যেমন আমার যদি সিএসএস ব্যবহার করতে হয়, আমার পুরো ট্যাগের মধ্যে, আই মিন পুরোটাকে আমার লাল করতে হবে। ঠিক আছে? মনে করেন আমি যদি পুরোটা লাল করতে চাই, আমি পুরোটা লাল করতে পারবো। পুরোটা আমার সবুজ করতে হবে, অথবা পুরোটাকে একটা কালার করতে হবে। এখন যদি আমি চাই শুধুমাত্র এই জায়গাটা, LDM95 যে আছে, এটাকে আমি লাল করতে চাই, তাহলে আবার কি করতে হবে? তাহলে আমার এখানে আলাদা একটি ট্যাগ নিতে হবে। এখন যদি এমন একটি ট্যাগ থাকতো যে ট্যাগটি নিরপেক্ষ, আই মিন কোনো পাওয়ার নেই, পাওয়ারলেস ট্যাগ, তাহলে আমাদের এই কাজটি ইজি হতো। তাহলে এই ট্যাগটি তারা অনেক চিন্তা করেছে, অনেক চিন্তা করে একটি নাম বের করে দিয়েছে। তো এই ট্যাগটির নাম হলো SPAN, স্প্যান। এটার মিনিং কি আমি জানি না, বলতেও চাই না। তো আমরা এই স্প্যান ট্যাগ যে আছে, এই স্প্যান ট্যাগ দিয়ে কি করতে পারি? এখানে আমরা যা লিখবো, এটাতে এটার কোনো পরিবর্তন আসবে না। ঠিক আছে? তো আমরা মনে করেন এই স্প্যান ট্যাগ এখানে দেই, এটা একদম নিষ্ক্রিয় ট্যাগ। ঠিক আছে? SPAN, স্প্যান শুরু করলাম, এবং SPAN/স্প্যান শেষ করলাম। তাহলে আমরা কি বুঝলাম? স্প্যান ট্যাগ দিলে কোনো পরিবর্তন হয় না, আমি জাস্ট এটা বুঝালাম। এখন আমি এর মধ্যে যদি সিএসএস এর অ্যাট্রিবিউটটা দিই, অ্যাট্রিবিউট মানে আমি কি বললাম, এটা যেমন একটা অ্যাট্রিবিউট। তো এই স্প্যান ট্যাগের কিছু বৈশিষ্ট্য দেই, যেমন এটাকে আমি কি করতে চাই, আমি লাল কালার করতে চাই, তাহলে আমার লাল কালারের কোড লিখতে হবে। আমরা সিএসএস ব্যবহার করার জন্য স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। স্টাইল ইকুয়াল টু, মনে করেন কালার দিব, আমি রেড দিলাম। ঠিক আছে? তাহলে আমরা দেখবো এটা লাল হয়ে গেছে। আমরা এটা বোল্ডও করতে পারি, অনেক কিছু করতে পারি, এত কিছু আমি দেখাবো না। জাস্ট আমরা এখানে বুঝালাম স্প্যান দিয়ে আমরা কি করতে পারি। ওকে? জাস্ট নিষ্ক্রিয় করার জন্য আমরা করি। কিন্তু এই জিনিসটা যদি আমরা, এই জিনিসটাই আমরা কপি করে উপরে দিতাম, তাহলে কি হতো? এটা কিন্তু পুরোটা লাল হয়ে যেত। ঠিক আছে? কপি করি। বুঝতে পারছি পুরোটাই কিন্তু লাল হয়ে যেত। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো একটা টপিককে আমরা কালার করার জন্য বা একটা নিষ্ক্রিয় ট্যাগ নেওয়ার জন্য আমরা কি করি? আমরা স্প্যান ট্যাগটি ব্যবহার করে থাকি।
আমি আপনাদের বারবার বলছি কি, আমরা মুখস্থ করব না, আমরা যা জানছি। হেডিং দেওয়ার জন্য আমরা H1 ট্যাগ ব্যবহার করি, আমরা লিঙ্ক ব্যবহার করার জন্য A ট্যাগ ব্যবহার করি, আমরা প্যারাগ্রাফ নেওয়ার জন্য P ট্যাগ ব্যবহার করি, আর কোনো একটা ইন্ডিভিজুয়াল বিষয়গুলো নেওয়ার জন্য আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করি। যেহেতু আমরা এইটুকু বেসিক জিনিস বুঝে গেছি, তাহলে আমাদের আজকের ক্লাসটি নিতে একটু ইজি হবে। তো আজকের ক্লাসটি হলো খুবই একটা কঠিন ক্লাস, ঠিক আছে? তো আজকের ওয়েবসে আমাদের এক্সটেনশন নাম কি? ওয়েব স্ক্র্যাপার। তাহলে আমরা ফার্স্টে ওয়েব স্ক্র্যাপার টুলটি ডাউনলোড করি। তা আমরা গুগলে যাব। তো এই টুলটি ডাউনলোড করার আগে আপনাদেরকে একটু বলে রাখি, ওয়েব স্ক্র্যাপার যে টুলটি আছে, আগে লিখি এখানে, ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন, এটা হলো ওয়েব স্ক্র্যাপার। তো ওয়েব স্ক্র্যাপার যে টুলটি আছে, এটি আমাদের মোবাইলে ইনস্টল ঠিকই হয়, কিন্তু মোবাইলের এর ইন্টারফেস এত বেশি জটিল যে মোবাইলে আর কি নিতে পারে না। ঠিক আছে? মোবাইলে ঠিকই থাকে, কিন্তু মোবাইল নিতে পারে না, কারণ এর ইন্টারফেসটা অনেক বেশি জটিল। তো এই কারণে আমি আপনাদের বলেছিলাম যে দুটো ক্লাস আমরা ডাইরেক্টলি করতে পারবো না। তো এইটা এই কারণে আমি বলেছিলাম। কিন্তু এই বলে আমরা যারা মোবাইল ইউজার আছি তারা একবারই খালি হাতে আজকে যাব না। আমি মোবাইল ইউজারদের জন্য কি করতে পারি এটি আমি আপনাদের আজকের ক্লাসে বলবো। তো আজকের মেইন ক্লাস হলো ওয়েব স্ক্র্যাপারের, তারপরও মোবাইল ইউজাররা কি কি করবে এটি আমি বলবো। তো আমরা অ্যাড টু ক্রোম ক্লিক করি এবং অ্যাড এক্সটেনশনে আমি ক্লিক করছি। যারা পিসি ইউজার তারা এই টুলটি অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আজকে আমরা কোন কোন ওয়েবসাইটে দেখব? আজকে আমরা দুটো ওয়েবসাইটে দেখব। একটির নাম হলো কি? একটির নাম হলো ইয়েলো পেজেস, আর একটির নাম হলো ইয়েল্প। ঠিক আছে? এখন ইয়েল্পে যেটা আছে, আমরা ইয়েল্প যেটা আছে এটা আমরা ওয়েব স্ক্র্যাপার দিয়ে করতে পারি। এবং ইয়েলো পেজে যেটা আছে ওয়েব স্ক্র্যাপার দিয়ে করতে পারি। এবং আপনাদের চ্যাটটি একটু ওপেন করি। সবার কি একটু মনে আছে গত ক্লাসে, যদি আমাদের ডাটা ইয়েলো পেজেসের ডাটা, আমি এটা ইনক্লুড করি, ইয়েলো পেজেসের যে ডাটা আছে এটা টেবিলে আসে। কি বলেছি? ইয়েলো পেজেসের ডাটা যে কয়টি আসবে, এগুলো ডাটা কিন্তু ইয়েলো পেজেসের ডাটাগুলো অনেক হিউজ হয়ে থাকে। এবং ইয়েলো পেজেসের ডাটা টেবিলে আসে। যদি টেবিলে আসে তাহলে আমরা কন্ট্রোল ব্যবহার করতে পারি। কেউ কি জানি? আমাকে একটু বলেন, কেউ কি বলতে পারবেন? আমি আপনাদের চ্যাটটি ওপেন করেছি। নূর ভাইয়া বলছেন তার কোনো খেয়াল নেই। আমরা গত ক্লাসে কি পড়েছি? ভেরি গুড। আমরা গত ক্লাসে কি পড়েছি কারো খেয়াল নেই। আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে করতে পারি। ঠিক আছে? আপনারা পড়ালেখা করেন না, খুব ভালো। আমি শুধু পড়িয়ে যাই, আপনারা পড়ালেখা করেন না। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার যে আছে, যদি কোনো ওয়েবসাইট টেবিলে আপনাকে ডাটাগুলো শো করে, তাহলে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে জিনিসটি নিতে পারি। ঠিক আছে? আপনাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি বারবার বলি, আমার ভিডিওগুলো যদি আপনি একবার দেখে ছেড়ে দেন বা এক ক্লাস দেখে ছেড়ে দেন, আপনারা কখনো কিন্তু এটির বিষয়ে ভালো মতো পারবেন না। ঠিক আছে? বারবার দেখতে হবে। তো এই জন্য আমরা কি করব, আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। আমরা যদি ইয়েলো পেজেসে যাই, আপনারা জাস্ট একবার করে যদি চলে আসেন, যে স্যার তো করিয়ে দিল আর আসবো না, তাহলে কিন্তু কিছু হবে না। ঠিক আছে?
সারা শুধু ক্লাস নিয়ে চলে যাবে। এখানে মনে করে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। মনে করেন হসপিটাল দিয়ে আমরা সার্চ করলাম, এই ডাটা সবাই দেখতে পাচ্ছি। এই ডাটাটি সবাই মেবি দেখতে পাচ্ছি একটি টেবিলে মেবি আছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? তাহলে এই ডাটাগুলো আমরা কি করতে পারবো, মোবাইলে নিতে পারবো। যারা মোবাইল ইউজার তারা কি করবেন, এই ডাটাগুলো নিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। ওকে, তো কিভাবে আমরা ইমেল পাবো এটা আমরা আমাদের আজকের ক্লাসে দেখব। ওকে, তাহলে আমরা মোবাইল ইউজার যারা আছি তারা বুঝতে পারছি। আর এটা কিন্তু আজকের ক্লাস টপিক, আই মিন ওয়েব স্ক্যাপার দিয়ে কিভাবে করতে পারি সেটাও আমরা দেখব। তাহলে আমরা এখন কোথায় যাব? আমরা এখন ইয়েল্প যে আছে ইয়েল্পে যাব। ইয়েল্প যে ওয়েবসাইট আছে ইয়েল্পে যাচ্ছি, এবং আপনাকে বারবার করে বলছি আজকে ক্লাসটা আপনারা সবাই সুন্দর মতো নোট করবেন। ঠিক আছে, যদি কোনো কারণে আপনারা নোট না করেন এবং খেয়াল না করেন, আমি কিন্তু রিপিট করব না। ওকে, আই হোপ ইউ আর ভেরি ভেরি ক্লিয়ার। তো আজকের ক্লাসটি যেহেতু আমরা পিসিতে করতে পারছি শুধুমাত্র, তো আমরা ওয়েব স্ক্যাপারটা কিভাবে করছি আমরা খুবই মনোযোগ সহকারে করব। আমি চ্যাটটি অফ করে দিচ্ছি যাতে আমাদের আর কোনো জায়গায় মনোযোগ না হারায়। ধরেন আমি এখানে সার্চ দিচ্ছি রেস্টুরেন্টস দিয়ে। আমি এখানে এই যে ইয়েব যে আছে এই ওয়েবসাইটে, এটাও কিন্তু এটি ডাইরেক্টরি সাবমিশন সাইট, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের কোম্পানির রিভিউ থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির লোকেশন এবং ফোন নাম্বার, অ্যাড্রেস পেতে পারি। তো এখানে আমরা কিছু রেস্টুরেন্টস খুঁজি। রেস্টুরেন্টস আমি সার্চ দিচ্ছি। RESTAU, রেস্টুরেন্টস দিয়ে সার্চ দিচ্ছি, এবং এটা আমরা ধরেন সিএস এখান থেকে নিতে পারি, ইউএসএ, ক্যালিফোর্নিয়া সিএ দিতে পারি, সাউথ সান ফ্রান্সিসকো দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, আমরা দিতে পারি। ওকে, আমরা এটা যে কোনো, এখানে কিন্তু অনেক অনেক ডাটা পাবেন। ঠিক আছে, অনেক হিউজ ডাটা পাবো। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, এখানে অনেকগুলো ডাটা পেয়েছি। এখন ফার্স্টে বুঝবো আমরা কোন জায়গায় ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারটি ব্যবহার করব। আমরা সবাই একটু খেয়াল করি, এই ওয়েবসাইটের ফার্স্ট পেজটি আমরা একটু দেখি, ফার্স্ট রেজাল্ট পেজ এবং সেন্ট সেকেন্ড রেজাল্ট পেজ। ফার্স্টে আমরা দেখছি এটা এরকম দেখতে, এবং সেকেন্ড পেজেও দেখছি দেখতে একই রকম। ঠিক আছে, ফার্স্ট এবং সেকেন্ড পেজ দেখতে একই রকম। এবং এই যে ফার্স্টে যেটা আছে ওয়াইল্ড ফ্লাওয়ার, এটা যেমন দেখতে, এবং সেকেন্ড যেটা আছে সোফরা গ্রিল, এটা একই রকম দেখতে। সবাইকে এটা খেয়াল করছি, আমি আপনাদের চ্যাটটি ওপেন করি। দেখেন, দেখতে একই রকম না, শুধুমাত্র ডাটাটি ভিন্ন। সবাই কি খেয়াল করেছেন পার্থক্য কোথায়? গত ক্লাসে কি ছিল, গত ক্লাসে সবগুলো একটা টেবিলে ছিল, কিন্তু এখানে সবগুলো বিক্ষিপ্ত অবস্থায় আছে। ডাটাগুলো সব বিক্ষিপ্ত অবস্থায় আছে, কিন্তু সবগুলো একই রকম জায়গায় স- আর কি সিচুয়েটেড আছে। তাহলে আমরা যদি এমন ওয়েবসাইটগুলোতে পাই যেখানে সবগুলো একই রকম দেখতে ওয়েবসাইট, কিন্তু আপনার ডাটা সেম এবং টেবিল এ নেই, এরকম বিক্ষিপ্ত অবস্থায় ডাটাগুলো যদি থাকে, আমরা কোন টুল ব্যবহার করতে পারি? আমরা ওয়েব স্ক্যাপার টুল ব্যবহার করতে পারি।
তো আমরা কখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপ ব্যবহার করব এটি কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা আমাদের, যেহেতু এটা পিসিতে করতে পারছি, মোবাইলে কিন্তু করতে পারবো না, আমি আগেই বলেছি। ঠিক আছে, তো আমরা আমাদের মাউসের রাইট সাইডে ক্লিক করব। এরপরে ইন্সপেক্ট একটি বাটন আছে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা ইন্সপেক্টে ক্লিক করব। যদি আপনি চান আমি জাস্ট এখানে যা আছে সেটি লিখে দিতে পারি। তো আমরা কোথায় কি করব, স্টেপসে লিখে দিই। ফার্স্টে আমরা কি করছি, ইন্সপেক্টে ক্লিক করছি। ওকে, ইন্সপেক্টে ক্লিক করছি। এরপরে আমরা এখানে গিয়ার আইকন দেখতে পাচ্ছি। ঠিক আছে, গিয়ার আইকনে ক্লিক করব। ক্লিয়ার আইকনে ক্লিক করে, সরি গিয়ার না, থ্রি ডটস। তো আমরা এখান থেকে এরপরে থ্রি ডটস বাটনে ক্লিক করে আমরা এটাকে নিচে নামাবো, ক্লিক ডাউন। ঠিক আছে, তো থ্রি ডটস থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ডাউন বাটন, আমি ছবি দিয়ে দিই। সবাই মেবি এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউন বাটন আছে, ডক সাইড ডাউন। তো এখান থেকে আমরা ক্লিক ডাউন অথবা ডক সাইড ডাউন বাটনে আমরা ক্লিক করব। তারপর ডক সাইড ডাউন বাটনে ক্লিক করি, তাহলে এটা এরকম নিচের দিকে চলে আসবে। এরপরে ডক সাইড ডাউনে ক্লিক করার পরে আমরা এইখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা ওয়েব স্ক্যাপারটি পেয়ে যাব, সবাই দেখতে পাচ্ছি মেবি। তো ওয়েব স্ক্যাপারে ক্লিক করলে আমাদের এরকমের ইন্টারফেস আসবে। তো আমরা সিতে দিয়ে দিই যে ওয়েব স্ক্যাপার। ওয়েব স্ক্যাপারে আমরা ক্লিক করব, ক্লিক ওয়েব স্ক্যাপার। তো এরপরে আমরা এখানে সাইট ম্যাপ দেখতে, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ দেখতে পাচ্ছি। তো ক্রিয়েট নিউ সাইট ম্যাপ থেকে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। তাহলে এখানে আমরা দিব ক্রিয়েট নিউ সাইট ম্যাপ থেকে আমরা ক্রিয়েট সাইট ম্যাপ যে আছে এখানে আমরা ক্লিক করব। ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করছি। এখন আমাকে সাইট ম্যাপের নেম দিতে হবে। তো আমরা এই জায়গায় নর্মালি যে ওয়েবসাইট থেকে নিয়েছি সেই ওয়েবসাইটের নাম দেই। তো আমরা সাইট ম্যাপ নেম ইয়েল্প দিতে পারি, বা যে কোনো একটা নাম দিলেই হবে, শুধু আমাদের মনে রাখলেই হবে। আর ইউআরএল, যেটা আমাদের এই ইউআরএল আছে সেই ইউআরএল দিব। আমি দিয়ে দিই এক্সিস্টিং ইউআরএল। তো আমরা এই উপর থেকে যে ইউআরএলটি আছে এটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে ইয়েল্প লিখি, আর এখানে আমরা ইউআরএল দিয়ে দিব। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপরে ক্রিয়েট সাইট ম্যাপ আছে, আমরা ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করছি। তো ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলে আমাদের এমন একটি ইন্টারফেস দেখা যাবে। তো সবাই এখানে দেখতে পাচ্ছি স্ল্যাশ রুট দেওয়া। তো স্ল্যাশ রুট মানে কি, আমরা মেবি সবাই জানি রুট মানে হলো মূল, গাছের মূল যেমন রুটও কিন্তু সেম। তো এরপরে আমরা কি করব আমরা একটু দেখব। ফার্স্টে আমাদের কাজ কি, ফার্স্টে হলো এই এই পুরো পেজের 1 থেকে 10 পর্যন্ত সিলেক্ট করা। কি করব আমরা, ফার্স্টে 1 থেকে 10 পর্যন্ত সিলেক্ট করব। তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে 1 থেকে 10 পর্যন্ত সিলেক্ট করতে হবে। তার জন্য কি করব, এই যে অ্যাড নিউ সিলেক্টর বাটন আছে আমরা ক্লিক করব। তো আমরা দেই ক্লিক অ্যাড নিউ সিলেক্টর। ঠিক আছে, তো ক্লিক, আমরা অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করি। অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করছি। এরপরে এখানে আমাদের আইডি দিতে হবে। তো আমরা যে কোনো নাম দিতে পারি, এটা আপনার উইশ। আমি আপনাদের একটি সাজেস্ট করি। সাজেশনটি কি, সাজেশন হলো আমরা মনে করব আমরা নিজেরা একটা ডাটা শিট করছি, এতদিন ধরে ডাটা শিট করেছি না, এরকম ডাটা শিট করছি। তো এখানে মনে করেন আমরা রেস্টুরেন্টের নেম দিচ্ছি,
এখানে ইমেল দিব, এরকম আমরা ডাটা শিট করছি। তাহলে আমরা এখানে চিন্তা করি যে রেস্টুরেন্ট নেম দিব। তাহলে এখানে আমরা যেহেতু রেস্টুরেন্ট নিচ্ছি, আমরা রেস্টুরেন্ট নেম দেখি। রেস্টুরেন্টস নেম, জাস্ট এটি নাম দিই। তাহলে আইডি আমরা নাম দিচ্ছি, বা আমরা দিতে পারি ইওর উইশ। এরপরে আপনাদের একটু আমি চ্যাটটি ওপেন করব যাতে আপনারা একটু বুঝেন। ঠিক আছে, অনেকেই বুঝবেন না আজকের ক্লাস, আশা করি কয়েকবার না দেখলে কিন্তু বুঝবেন না, বারবার বলছি। এই যে আমরা এখানে আমি আঙ্গুলটি দিয়েছি, এটা দেখতে কেমন লাগছে? টেক্সটের মতো লাগছে নাকি লিঙ্কের মতো লাগছে বলেন তো? সবার কি মনে হয়, এটা টেক্সটের মতো নাকি লিঙ্কের মতো? এখানে আমরা একটি নিচে ক্লিক করছি। ওকে, আমরা দুইটা রেসপন্স পেয়েছি। সবাই কিন্তু মনে হচ্ছে যে খাদিজা আপু বলছেন টেক্সট, বাকিরা কিন্তু ঠিক মতোই বলতে পারছেন লিঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা এখানে টাইপ কি দিব? আমরা এখান থেকে লিঙ্ক সিলেক্ট করব। ঠিক আছে, আমরা সিলেক্ট করব লিঙ্ক। নেক্সট আপনাদের আরেকটি ছোটখাটো কোশ্চেন করি। এখানে আমরা একটু আগে বলেছি লিঙ্ক কেন, আমরা এখানে নিচে দাগ দেখতে পাচ্ছি খাদিজা আপু, আমরা দাগ দেখতে পাচ্ছি না, তার জন্য আন্ডারলাইন, তাই কিন্তু লিঙ্ক। ওকে, আমরা ভেবে বুঝতে পারছি। তারপরে আমরা এই পেজ থেকে একটু আগে বলেছি যে 10টি লিংক আমরা নিব, মানে এই পুরোটা আমরা নিব। তাহলে যেহেতু 10টা দিব, 10টা কি একের অধিক? সবার কি মনে হয়? 10টা নিশ্চয়ই একের অধিক, তাই না? যেহেতু একের অধিক, তাহলে এখানে একটি অপশন আছে, সবাই দেখতে পাচ্ছি সিলেক্টরের নিচে, মাল্টিপল। যখনই আমরা এই জায়গায় একের অধিক সিলেক্ট করব, তখন আমাদের কি করতে হবে? এই মাল্টিপল অপশনটি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটি আমরা ক্লিয়ার হয়েছি। মাল্টিপল সিলেক্ট করতে হবে কখন? যখন আমরা একাধিক বাটন ক্লিক করব। ইমন ভাইয়া, আমাদের এটি বারবার দেখতে হবে এই ভিডিও, এবং প্র্যাকটিস করা ছাড়া আমাদের মাথায় ঢুকবে না। ওকে, তো আমরা এখানে কি দিব? আমরা আসলে ক্লিয়ার হয়েছি। তো এখানে আমরা কি দিব? আমরা এখানে টাইপ দিয়েছি লিঙ্ক মাল্টিপল দিয়ে আমরা কিন্তু সিলেক্ট করব। ঠিক আছে, তো আমরা এখানে সিলেক্ট করি। কিভাবে সিলেক্ট করবো আপনাদের দেখাই। এই যে সিলেকশন বাটনে আমরা ক্লিক করছি, সরি, মাল্টিপল ক্লিক করে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করব। তারপর আমরা 10টা সিলেক্ট করব। তো এটা প্রথমে সিলেক্ট করলাম, এরপরে সেকেন্ডটি আমরা সিলেক্ট করলাম। তাহলে দেখব সবগুলো কিন্তু একে একে সিলেক্ট হয়ে গেছে। চ্যাটটি আবারও একটু ওপেন করি, সবাই দেখতে পাচ্ছি কেন সিলেক্ট হয়েছে, কারণ আমাদের প্রতিটি পেজ কিন্তু সেম হাইট এবং ওয়েটে কিন্তু সিলেক্ট করা আছে। দেখতে পাচ্ছি। আপনি যদি নাও শিওর হন, ধরে নেবেন পুরো পেজটি কিন্তু সে ধরে নিয়েছে। ওকে, তারপরে এখানে ডান সিলেক্টিং যে বাটন আছে, আমরা ডান সিলেক্টিং এ ক্লিক করব। আপনারা একটু আমাকে দেখেন, এখানে সবাই এ দেখতে পাচ্ছেন? বলেন তো এখানে এটি কেন আসছে? আমরা একটু আগে লিংক পড়েছিলাম না? সেই কারণে কিন্তু আমরা লিঙ্কটি পেয়েছি, লিঙ্ক থেকে এ ট্যাগটি এসেছে। ওকে, তার মানে আমরা ডাটাটি ক্লিয়ার নিতে পেরেছি, আমরা ডাটাটি সঠিকভাবে নিতে পেরেছি। তাহলে আমরা 100% শিওর হলাম আমাদের ডাটাটি ঠিক মতো নিতে পেরেছি। যদি এখানে এ না আসে, তাহলে আমরা ক্লিয়ার হতাম যে আমাদের ডাটাটি ঠিক মতো নিতে পারিনি। এরপরে সেভ সিলেক্টর বাটনটি আছে, আমরা ক্লিক করব। তাহলে আমরা এগুলো নেওয়ার পরে, সিলেক্টের পরে লাস্টে
EFG, সেভ সিলেক্টর বাটনে আমরা ক্লিক করব। সেভ সিলেক্টর বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু প্রথম ডাটাটি নেওয়া হয়ে যাবে। এখন আমরা 1 থেকে 10 পর্যন্ত ডাটা সিলেক্ট করে ফেলেছি। এরপরে নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো, এটা আমি কেটে দিই। এরপরে আমাদের প্রথম ডাটা যে আছে সেটা আমরা দেখতে পারি। তো এটি নিয়ে আমি আপনাদের একটা হিন্ট দিই, ঠিক আছে? অলওয়েজ যে প্রথম ডাটা নিতে হবে এমন কোনো কথা নেই। আমরা দেখব যে পেজ থেকে, এগুলো কিন্তু সবই সেম, ঠিক আছে, একটা থেকে ডাটা নিলেই হবে। তো আমাদের দেখতে হবে যে যেই পেজের ডাটা আমরা নিব সবগুলো আছে নাকি। আমরা যদি প্রথমটা থেকে নেই, দেখেন এটার নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ক্যাটেগরি। আমি আপনার চ্যাটটি ওপেন করি, দেখেন সবগুলো আছে। যেহেতু নাম, ক্যাটেগরি, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং অ্যাড্রেস সবগুলো আছে, তাহলে আমরা এই পেজ থেকে নিতে পারি। যদি একটা বাদ হতো তাহলে আমরা অন্য পেজ থেকে নিতাম। ক্লিয়ার হয়েছি? মেলটি আমরা কিভাবে নিব এটি আমরা একটু পরবর্তীতে জানবো, ঠিক আছে? আগে আমরা যা যা পাই, এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু মেল পাবো না, ঠিক আছে? মেলটি আমরা পরের টেকনিক থেকে নিব। ওকে, তাহলে আমরা কিভাবে নেই সেটি আমরা দেখি। এখান থেকে আমরা ইন্সপেক্টে আবার ক্লিক করব। ক্লিক করার পরে ওয়েব স্ক্যাপারে যাব, আমাদের এই জায়গায় ক্লিক করব, পরে অ্যাড নিউ সিলেক্ট, আবার এরপরে আমরা রেস্টুরেন্টসে ক্লিক করব, রেস্টুরেন্ট নেম। আমরা রেস্টুরেন্টস নেমে যাব। তো রেস্টুরেন্টস নেমে যাওয়ার পরে তো আমি এখানে কি বলছি, আমরা আমরা রেস্টুরেন্টস নেমের মধ্যে ঢুকবো, ঠিক আছে? ইনসাইট, আপনাদের সমস্যা হয় যে আমাদের এই ক্লাসটার অবস্থা খুব খাইল। তো আমরা এখানে এই জায়গায় কিন্তু পোস্ট করব না, ঠিক আছে? এই জায়গায় কিন্তু আমরা কোনো পোস্ট করব না, আমরা সব পোস্ট কিন্তু এর ভিতরে করব, ঠিক আছে? তো এখান থেকে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। তো অ্যাড নিউ সিলেক্টর যে বাটন আছে, আমরা এইখানে ক্লিক করব। তো এরপর আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করছি। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করার পর আমরা নেম দিব। নেম দিয়েছি, নেম কি আমাদের এখানে দেওয়া আছে, নেম। এটা দেখতে পাচ্ছি টেক্সট, সিলেক্ট করে এটা টাইপ সিলেক্ট করছি। এরপরে ডান সিলেক্টিং এ ক্লিক করছি। দেখেন H1, আমরা একটু আগে H1 পড়েছি, H1 মানে হেডিং। এরপরে আমরা সেভ সিলেকশনে ক্লিক করব। দেখেন আমাদের একটু আগে হেডিং পড়েছি, হেডিংটা হয়ে গেছে। এরপরে বাকি টাইপগুলো নেই। এরপরে আমরা ক্যাটেগরিটা নিব। তাহলে আমরা এখানে ক্লিক করি। এরপরে আমরা এখানে ক্যাটেগরি লিখি। আমরা টেক্সট হিসেবে নিব, যদিও লিঙ্ক হিসেবে আছে, আমরা টেক্সট হিসেবে নিতে চাচ্ছি। সিলেক্টে ক্লিক করে আমরা যে কোনো একটা নেই, তিনটা একসাথে নেওয়ার এখন আর সুযোগ থাকে না। আমরা ক্যাটেগরিটা নেই। এরপরে ডান সিলেক্টিং বাটনে ক্লিক করি। যদিও অ্যাড টেক আছে, আমরা এটাকে টেক্সট হিসেবে নিচ্ছি। সিলেক্ট বাটনে ক্লিক করলাম, আমাদের এটি নেওয়া হয়ে গেল। এরপরে আমরা ফোন নাম্বারটি নেই। ফোন নাম্বারটি নেওয়ার জন্য আমরা এখানে অ্যাড নিউ সিলেক্টরে দেই ফোন নাম্বার, পরে ফোন নাম্বার টেক্সট, সিলেক্ট বাটনে ক্লিক করে ফোন নাম্বারে সিলেক্ট করে আমরা ডান বাটনে সিলেক্ট করি। ডান সিলেক্টিং এ ক্লিক করলে এখানে এস সাইড ডিভ আছে, ঠিক আছে? তো ডিভটা আমরা শিখিনি, ডিভটি আমাদের আরো বেশি পড়লে আমরা ডিভ যাব। তো আমি এটাকে ইচ্ছা করে বাদ দিয়েছি, ঠিক আছে? জাস্ট এটা ডিভ আসলে বুঝবো যে এটা আমরা ঠিক আছে। পরে আমরা সেভ সিলেকশন বাটনে ক্লিক করব। ফোন নাম্বার পেয়েছি। এরপরে আমরা অ্যাড্রেসটা দেখি। অ্যাড্রেসটা টেক্সট দেওয়া থাকলে সেভ সিলেকশন বাটন থেকে আমরা অ্যাড্রেসটা নিয়ে নিব এবং ডান সিলেক্টিং বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ, একটু আগে কিন্তু প্যারাগ্রাফ পড়েছি। এরপরে সেভ সিলেকশনে ক্লিক করব। তার মানে এখানে আমাদের সেভ সিলেকশন বাটনে ক্লিক করে আমরা নেম নিব একইভাবে।
নেম, ক্যাটেগরি, ফোন নাম্বার, অ্যাড্রেস নিব। এগুলো কি নিব? এগুলো কিন্তু টেক্সট আকারে নিব, ঠিক আছে? বাই টেক্সট। আর ওয়েবসাইট যেটা নিব, আপনাদের একটু জিজ্ঞেস করি, আবার একটা নিব অ্যাড নিউ সিলেক্টর। লাস্টেটা নিচ্ছি হলো ওয়েবসাইট। আপনাদের একটু চ্যাটটি ওপেন করি। বলেন তো ওয়েবসাইটটা আমরা কি টাইপের নিব? ওয়েবসাইটে কি টাইপের নিব? টেক্সট নাকি লিঙ্ক? ওয়েবসাইটে কি টাইপের হয়ে থাকে? ওয়েবসাইট কিন্তু লিঙ্ক হয়ে থাকে, ঠিক আছে? ভেরি গুড। তাহলে ওয়েবসাইটে লিঙ্ক হয়ে থাকে, এরপরে সিলেক্ট বাটনে ক্লিক করে একইভাবে সেম জাস্ট লিঙ্কে ক্লিক করে ডান সিলেক্টিং এ ক্লিক করব, আমাদের এটা কিন্তু হয়ে যাবে। দেখেন, এই যে প্যারাগ্রাফ এবং এ টার্গেট। এ টার্গেট কেন? আমরা এখানে ক্লিক করলে, ওকে আমি চ্যাটটি অফ করে দিই, এখানে ক্লিক করলে কিন্তু নতুন একটি বাটন, নতুন একটি ট্যাব ওপেন হয়, এজন্য এ টার্গেট দেওয়া থাকে, ঠিক আছে? এরপরে আমরা সেভ সিলেকশন বাটনে ক্লিক করব। দেখেন, এই জন্য আমরা কি দিয়েছি? বাই লিঙ্ক। আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা এটা কেটে দিব। কেটে দিয়ে আমাদের এই পেজে আসবো, তার মানে যে থেকে ব্যাক টু আওয়ার সার্চ পেজ। ওকে, সার্চ পেজে আসার পর আমাদের কি করতে হবে? আবার ইন্সপেক্টে যাব। গো টু ইন্সপেক্ট। ওকে, আমরা গো টু ইন্সপেক্টে যাই। ইন্সপেক্ট থেকে আমরা ওয়েব স্ক্যাপারে যাব। ওয়েব স্ক্যাপারে যাওয়ার পরে আমরা ইয়েলপে যাব। ইয়েলপে গিয়েছি। ইয়েলপে যাওয়ার পরে আমরা এখানে সাইট ম্যাপ ইয়েলপ। তো আমরা গো টু ইন্সপেক্ট, তারপরে HI, এখানে কি পাবো আমরা? সাইট ম্যাপ ইয়েলপ। তো আমরা যাব সাইট ম্যাপ ইয়েলপ। ওকে, সাইট ম্যাপ ইয়েলপে যাব। এখান থেকে আমরা যাব স্ক্র্যাপিং। স্ক্র্যাপ যে আছে, আমরা স্ক্র্যাপে ক্লিক করব। এরপরে স্টার্ট স্ক্র্যাপিং যে আছে, আমরা এখানে স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করব। আমরা স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করব। তাহলে দেখবো এই সবগুলো পেজ কিন্তু স্ক্র্যাপিং করা শুরু করবে। তো এই জায়গায় আমাদের কিন্তু সমস্যা হবে যদি আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের স্ক্র্যাপিংটা কিন্তু 10 নাম্বার পেজ থেকে শুরু হবে। আই মিন, সবার লাস্ট যে পেজটি হবে সেটি কিন্তু ডাটা ফার্স্টে আসবে, ঠিক আছে? 10 নাম্বার পেজের ডাটাটা সবার ফার্স্টে আসবে। 10 to 1 হিসাবে, মানে 10 নাম্বার পেজ থেকে 1 নাম্বার পেজে ডাটা আসবে। তার মানে আমরা যদি সবার পেজ শেষের পেজ নেই, শেষের পেজ থেকে ফার্স্টের পেজ, এভাবে ডাটাগুলো আর কি কালেক্ট হয়, ঠিক আছে? নেক্সট, এই যে আমাদের সমস্যা অলরেডি পেয়ে গেছি, কি দেখতে পাচ্ছি? পেজ ইজ নট অ্যাভেলেবল। এরকম আসলে আমরা কি করব? আমরা ভিপিএন ইউজ করব, ঠিক আছে? অলরেডি যেহেতু হয়ে গেছে, আমরা ভিপিএনটা ব্যবহার করি। আমরা এখানে ক্লিক করে নো থ্যাঙ্কস, কন্টিনিউ, এই জায়গা থেকে আমরা ভিপিএন ওপেন করি। আমরা নেদারল্যান্ডসে যাই। আবার ট্রাই করব। স্ক্র্যাপে ক্লিক করে আমরা স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করব। তাহলে দেখব এবার আর এই সমস্যাটি হবে না। ওকে, নেদারল্যান্ডে হয়নি। তাহলে আমরা অন্য দেশ ট্রাই করি। রাশিয়া, নাকি ইউকে ট্রাই করব? ইউকে ট্রাই করি।
আবার স্ক্র্যাপিং, স্ক্র্যাপ, স্টার্ট স্ক্র্যাপিং, পেজ আসছে। এই বিষয়টি কি সবাই ক্লিয়ার হয়েছি? যারা, যে কজন আছে, 63 জন আছে আমার। যদি পেজ না আসে আমরা ভিপিএন ইউজ করব। ঠিক আছে। বিষয়টি কিন্তু আমাদের একদিনে মুখস্থ হয়ে যাবে না, আমাদের কিন্তু কয়েকবার ট্রাই করতে হবে। ঠিক আছে, যারা পিসি ইউজার তারা একদিনে যদি মনে করেন যে আজকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, বিষয়টি সেরকম না, কয়েকবার ট্রাই করতে হবে। আপনাদের চ্যাটটি ওপেন করেছি, বলেন সবাই কি ক্লিয়ার হয়েছি? জাস্ট এখানে ভিপিএন ক্লিক করব। আমরা ভিপিএন, আমি একটা ভিপিএন দেখিয়ে দিই। আমরা ভিডাব্লিউপিএন, আমি যেটা ব্যবহার করি সেটা দেখিয়ে দিই। আমি ভিডাব্লিউপিএন এক্সটেনশন যেটা আছে, হ্যাঁ অবশ্যই সাদিয়া, কয়েকবার দেখতে হবে। তো ভিডাব্লিউপিএন যে এক্সটেনশনটি আছে আমি সেটা ব্যবহার করি। ঠিক আছে, আপনি যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারেন, আমি এই ভিপিএনটি ব্যবহার করি। আজকে আমরা শিখছি এই টুলটি দিয়ে। অলরেডি আমার স্ক্র্যাপিং কমপ্লিট হয়ে গেছে। যেহেতু স্ক্র্যাপিং কমপ্লিট, আমরা রিফ্রেশে ক্লিক করলে দেখব সবগুলো আমাদের স্ক্র্যাপিং হয়ে গেছে। ঠিক আছে, দেখেন 10 নম্বর পেজ পর্যন্ত স্ক্র্যাপিং হয়ে গেছে। এখন এটা আমরা কি করব? আমরা এক্সপোর্ট করব। কি করব আমরা? এক্সপোর্ট করব। তাহলে আমরা এক্সপোর্ট করি। IJKLM, এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। আমরা সাইট ম্যাপ ইয়েল্প থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট, এখান থেকে আমরা, সরি এখানে থাকার কথা, এই যে এক্সপোর্ট ডাটা, এক্সপোর্ট ডাটাতে ক্লিক করে আমরা এক্সএলএক্স বা সিএসভি ফাইলটা নিব। আমরা এক্সএলএক্স নেই, তাহলে আমাদের ডাটাটা কিন্তু নাও হয়ে গেছে। এরপরে আমরা গুগলে যাব, নাইন ডটস থেকে শিটসে ক্লিক করব। এটা অফ করি। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক শিটে যাব এবং এটাকে ইম্পোর্ট করব। ফাইল থেকে ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ, ডাটা নিয়ে নিলাম। রিপ্লেস স্প্রেডশিটে ক্লিক করলাম, ইম্পোর্ট ডাটা। আমাদের গত ক্লাসে মনে আছে আমরা কিভাবে ডাটাটি ক্লিয়ার করেছিলাম? বেশি ক্লিয়ারিং কিছু নেই। এখানে নাম্বার আছে, তার মানে আমাদের দরকার নেই। এখানে আমাদের ইয়েলপের নাম আছে, তার মানে এটা বাদ। এখানে আমাদের ইয়েলপের নাম আছে, দেখতে পাচ্ছি সবাই। যেহেতু ইয়েলপের নাম আছে তার মানে এটা কি? এটা হলো আমাদের বাদ। ঠিক আছে, যে ওয়েবসাইট থেকে নিয়ে আসছি সেই ওয়েবসাইটের নাম থাকলে সেগুলো বাদ। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি নেম দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, ফোন নাম্বার, অ্যাড্রেস আর ওয়েবসাইট। ঠিক আছে, আর কিছু নেই। ওয়েবসাইটের মধ্যেও ওকে, আমাদের ওয়েবসাইট কই, আমরা ওয়েবসাইটকে নিয়ে নেই।
ওয়েবসাইট তো নিয়েছিলাম। হ্যাঁ, ওয়েবসাইট তো নিয়েছিলাম আমরা। ওয়েবসাইট কেন আসলো না আমাদের? ওয়েবসাইট আসলো কিন্তু ওয়েবসাইট আসলো না, আমরা আরেকবার দেখি তো। এগুলো সমস্যা করলে তখন সমস্যা হয়। ওকে, ওয়েবসাইট এটা পাচ্ছে। ওয়েবসাইট আমরা যেতে চাই ওটা আসছে না। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের আরেকবার নিতে হবে। এগুলো আর কি ছোটখাটো সমস্যা হয়। নর্মালি এরকম সমস্যা কখনো দেখিনি আর কি। বলে তো করার কিছু নেই। আমরা তো ঠিক মতোই নিয়েছিলাম। আরেকবার নিয়ে দেখি, অ্যাড নিউ সিলেক্টর। ওয়ালফার.কম আমরা নিয়েছিলাম কিন্তু আসেনি। ওয়েবসাইট, লিঙ্ক, সিলেক্ট, ডান সিলেক্টিং। কেন আসছে না? আমার নেই। মানে ডাটাটা আসছে না। সেটা কোথায়? এখানে ঠিকই আসছে, এখানে কেন আসছে না? ওকে, ওরা এইভাবে দিচ্ছে আর কি এবার। আমাদের ওয়েবসাইট ঠিকই আছে, ওরা আর কি এভাবে করে তারা দিচ্ছে। আমাদের সবই ঠিক আছে। আমাদের নাও ঠিক আছে। ওরা মোট ঠিক রেখেছে। তার মানে আমাদের এখন এভাবে করে ওয়েবসাইট নিতে হবে, করার কিছু নেই। না, আমি একবারে 100% শিওর হলাম আমার নেওয়া ঠিক আছে। তার মানে আমাদের এভাবে করে নিতে হবে। আমরা যদি দেখি, দেখি আমাদের ওয়েবসাইট ঠিক আছে নাকি। না, ওয়েবসাইট তো ঠিক নেই। ট্র্যাপিং হচ্ছে না।
আমরা টেক্সট হিসেবে নেব না, আমরা এই হিসাবে নিব। টেক্সট হিসেবে নিয়ে দেখি। টেক্সট হিসেবে নিতে হবে, লিঙ্ক হিসেবে না নিয়ে টেক্সট হিসেবে নিতে হবে। এস, তার করার কিছু নাই। পরবর্তীতে দেখা যাক কি হয়। স্ক্র্যাপিং, ওরা এটা নতুন অ্যাড করেছে যে লিংক নিলে এরকম হচ্ছে। ওরা আটকিয়ে দিয়েছে আর কি। করার তো আর কিছু নেই এরকম করলে। আমরা এখান থেকে কেটে দিই ওটা। ওয়েট করি, আসুক। দেখি এখন ঠিক মতো আসছে নাকি। যে এখন ওয়েবসাইটটা ঠিকই আসছে। নর্মালি আর কি এখানে টেক্সট হিসেবে নেওয়ার আগে করার নেই। তো যেহেতু আমরা সবাই বুঝতে পারছি, তাই না? তো আমরা দেখেন সবগুলো পেয়ে গেছি অলরেডি। আমরা একইভাবে সাইট ম্যাপ থেকে এক্সপোর্ট ডাটা এক্সএলএস ফাইল নিয়ে নিই। অফ করে দিই। এটার মধ্যে ইনপুট করব। রিপ্লেস স্প্রেডশিট। আমাদের এটা আর এই তিনটা আমাদের আর দরকার পড়ছে না, আমরা এগুলো রিডাক্ট করে দিই। এখন আমাদের কি কাজ করার আছে? এখন আমাদের জাস্ট ইমেলটা বের করা দরকার আছে। তো ইমেলটা আমরা কিভাবে বের করব? আমরা গত ক্লাসেও কিন্তু আমাদের জিমেল থেকে সবাই করেছিলাম না, শুধুমাত্র আমরা ইমেলটি পাইনি। তো ইমেলটা আমরা কিভাবে বের করবো সেটা আমরা দেখব। ইমেলটা আমরা দেখি। ইমেলটার জন্য আমাদের বেশি কিছু না, আমরা এখান থেকে জাস্ট ওয়েবসাইটটায় যাব। ওয়েবসাইটটা গিয়ে ওখানে খুঁজবো যে ইমেলটা আছে নাকি নেই। তো আমরা ফার্স্টে কি করব? নর্মালি আমরা ওয়েবসাইটের লাস্টে যাব। নর্মালি ওয়েবসাইটের লাস্টেই ইমেলটি দেওয়া থাকে। যদি ওয়েবসাইটের লাস্টে আমরা ইমেলটি না পাই, তাহলে আমরা কন্ট্যাক্ট আস যে আছে কন্ট্যাক্ট আসে যাব অথবা অ্যাবাউটে যাব। কন্ট্যাক্ট আসে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করি।
আছে, কিছু পাচ্ছি না। এখানে আপাতত কিছু পাচ্ছি না। ওকে, যদি এভাবে আমরা না পাই অনলাইন অর্ডার, যদি এরকম না পাই তাহলে আমরা লাস্টে যেটা দেখব, এই পেজের ফেসবুক বা ইনস্টাগ্রাম আছে নাকি। ইনস্টাগ্রামে ক্লিক করে দেখি, এতে ইনস্টাগ্রাম পেজও নেই। তো এরপরে আমরা, এরপরে যদি না পাই, আমরা একটি, যদি দেখি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজও যদি এদের না থাকে, নেক্সটে আমরা একটি টুল ব্যবহার করব, আরেকটি এক্সটেনশন, সেটার নাম হলো ইমেল এক্সট্রাক্টর। মাঝে মাঝে আমাদের চোখে না পড়ে, কিন্তু ইমেল এক্সট্রাক্টর নর্মালি বের করে নিয়ে আসে। ঠিক আছে, তো ইমেল এক্সট্রাক্টরটা আমরা কি করছি, আমরা রেখে দিচ্ছি, দেখি ও খুঁজে পায় নাকি। ও কিন্তু খুঁজে বের করে দিয়েছে, দেখতে পাচ্ছি। এটা আবার কোনটা, ইমেল এক্সট্রাক্টর ঠিক তো আছে। অলরেডি কিন্তু ও খুঁজে বের করে দিয়েছে, দেখতে পাচ্ছি। ইমেল এক্সট্রাক্টর একটা কিন্তু আমি খুঁজে পাইনি, ও কিন্তু খুঁজে বের করে দিয়েছে। এটা কিন্তু কোনো এক জায়গায় ছিল, যেটা আমার চোখে পড়েনি। তো এটা কপি করব। এখন এটাই কি আসলে ভালো নাকি ইউজেবল, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা করার জন্য আমাদের কি করে রাখি, আমরা কিন্তু ভেরিফাই করি। কি করি আমরা? ভেরিফাই করি। তো ভেরিফাই করার জন্য আমাদের কিছু ওয়েবসাইট আছে, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। আপনাদের কিছু ফ্রি ওয়েবসাইট আমি দেখিয়ে দেই, যে ওয়েবসাইট ব্যবহার করে আমরা ভেরিফাই করে থাকি। তো এটাকে আবার একটু আমার টুলটাকে একটু অফ করতে হবে, না হলে আমরা ভেরিফাইং ওয়েবসাইটে যেতে পারবো না। তো ভেরিফাই করার জন্য আমরা এখানে লিখবো, থাকুক অন থাকুক, সমস্যা নেই। আমরা এখানে দিব ইমেল ভেরিফায়ার। তো এখানে আমি যেটা ব্যবহার করি আপাতত, ভেরিফেলিয়া, এটা মোটামুটি ভালো টুল। 3 এর মধ্যে আমরা এটাকে কি করছি, ভ্যালিডেট করছি। যদি এটা দেখায় যে রিস্কি, তার মানে এটা একটু ইউজ করা রিস্কি, তার মানে এটা, যদি আপনি মেল পাঠান তাহলে মেল যাইতেও পারে, যেতেও পারে, আবার নাও যেতে পারে। ঠিক আছে, তো আমরা ট্রাই করব এরকম মেল না দেওয়ার। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে রাখি আপাতত, আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা দিয়ে রাখি। আর আমরা এখানে কালার করে রাখি, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস তাই আমরা এটা দিয়ে কালার করে রাখি, যে এটা আমরা না দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটি পেজ দেখি। ও কিন্তু এটারও খুঁজে পেয়ে গেছে। সবাই কি পেয়ে, দেখতে পাচ্ছি ও যে মেল পেয়েছে। আমি ঢুকতেই ওরা কিন্তু মেলটি পেয়ে গেছে, সবাই ক্লিয়ার হয়েছি। তো এই মেলটা আমরা এখান থেকে কপি করি। কপি করে আমরা কি করব, আবার এই ভেরিফিলেতে একটা রিফ্রেশ করে আমি এখানে দিয়ে দিচ্ছি, ভ্যালিডেট করি। আমরা কিন্তু এখানে কোনো রেজিস্ট্রেশন করব না। অনেকেই বলে রেজিস্ট্রেশন করতে, আমরা কিন্তু রেজিস্ট্রেশন করব না। ঠিক আছে, নো রেজিস্ট্রেশন নিডেড। আমার রেজিস্ট্রেশন বললেও আমরা রেজিস্ট্রেশন করব না। আমরা কি এখানে দেখতে পাচ্ছি কি লেখা আছে? মেবি সবাই দেখতে পাচ্ছি ডেলিভারেবল, তার মানে আমরা এটাকে ডেলিভার করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে ডেলিভার নিতে পারছি।
আমি যে এইটুকু দেখালাম, কারা কারা বুঝতে পেরেছেন? এভাবে করে আমরা কি করতে পারবো বাকিগুলো? তাহলে আমরা যারা মোবাইলে আছি, তাহলে হোমওয়ার্ক কি থাকবে আপনাদের? আমি একটা ছবি দিয়ে দিব। যারা মোবাইল ইউজার, তারা ইয়েলো পেজেস থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার ইউজ করে আপনারা ইমেল সহ ডাটাগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? একইভাবে, ঠিক আছে, ডাটাগুলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে টেবিলটির সিলেক্ট করে আপনারা ওয়েবসাইটে ঢুকে ঢুকে ইমেলটি নিয়ে আসবেন। যদি ইমেল না পান, তাহলে আমি কি বলেছি, ওয়েবসাইটে না পেলে ফেসবুকে নিয়ে আসবেন। ফেসবুকে দিয়ে আপনারা ইমেলটি পাবেন। আর যদি না পান, ওটা বাদ। যদি না বুঝি আমাকে বলবেন, স্যার বুঝিনি, ঠিক আছে? আর যারা যারা পিসি ইউজার, তারা ইয়েল্প ব্যবহার করে, যেভাবে আজকে দেখিয়েছি, ওয়েব স্ক্র্যাপার ব্যবহার করে আজকের ক্লাসের অনুযায়ী ইমেল সহ দিবেন। এবং আমি আপনাদের ক্লাস শেষে এই ছবিটি পোস্ট করব, ঠিক আছে? তো এই ছবিটি আমি পোস্ট করব। আপনারা কিন্তু যারা মোবাইল ইউজার, তারা, ওকে ভাইয়া বুঝতে পারেনি, আমি আবারও বলছি। আমাদের মাহফুজুর রহমান ভাই আনমিউট করেন। মাহফুজুর রহমান ভাই আনমিউট করেন, যদি না বুঝেন আনমিউট করতে হবে যাতে আমি আপনাকে বুঝাতে পারি। ঠিক আছে, মাহফুজুর রহমান ভাইয়া আনমিউট করতে পারছেন না। আর কে বুঝেননি আমাকে বলেন, তাহলে আমি বুঝিয়ে দিব। আর কেউ আছেন যে বুঝতে পারেননি? যারা মোবাইল ইউজার, তারা, তারাও লিংক দিবেন। কিভাবে লিংক দিবেন আমরা গুগল শিটে করে দিব, ঠিক আছে? শেয়ার বাটনে ক্লিক করে রেস্ট্রিক্ট থেকে এনিওয়ার উইথ দ্য লিংক দিয়ে আমরা দিব, ঠিক আছে? এখন কথা হলো কি, সে লিংক দিব এটা আপনার খুশি, আমি আপনাদের উপরে দিলাম। আমরা একটা কাজ করি, আমি একটা দিয়ে দিই, হসপিটালের দিব, ঠিক আছে? হসপিটালের আমরা লিড দিব, যে কয়টা পারেন ট্রাই করবেন, 10 থেকে 12টা। ওকে বলছেন, তা বুঝেননি? মোবাইল ইউজাররা ইয়েলো পেজেস থেকে হসপিটালের 15 থেকে 20টি লিড দিবেন। আমি কি বুঝাতে পেরেছি মারমা ভাইয়া? ইয়েলো পেজেসে যাবেন, নাকি এটাও দেখিয়ে দিতে হবে আমার? ইয়েলো পেজেসে যাবেন, হসপিটাল লিখবেন। আপনাদের হোমওয়ার্ক আমার যদি করে দিতে হয়, আসলে আপনাদের অবস্থা খুবই খারাপ অবস্থা। হসপিটালে যাবেন, হসপিটালে যাবেন, এখানে ইউএস এর একটি দেশ সিলেক্ট করবেন। এরপরে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার ডাউনলোড করবেন মোবাইল থেকে। এই যে দেখতে পাচ্ছি। এরপরে আপনি এই যে এক্সেলে আমরা এখানে ক্লিক করে স্টার্ট ক্রলিং এ ক্লিক করবেন, তাহলে কিন্তু ডাটাগুলো সব নিয়ে নিবে। ওকে, এরপরে আমরা এক্সেল নিব, নিয়ে আমরা গুগলে যাব, শিটসে যাব, নতুন
শিট নিব, ফাইলে যাব, ওপেনে যাব, সরি, ফাইল থেকে ইম্পোর্টে যাব, আপলোডে যাব, ব্রাউজে যাব, এরপরে ইয়েলো পেজেস যাব। এখান থেকে আমরা রিপ্লেস স্প্রেডশিট দিয়ে ইম্পোর্ট করব। আমি আরো দেখাতে চাইছিলাম, কিন্তু আপনাদের অবস্থা তো এমনি বেশি দেখানোর মতো অবস্থা নাই আপনাদের। তো এখান থেকে আমরা যা যা আছে এখান থেকে আমরা কমপ্লিট করব, ঠিক আছে? তো এখান থেকে ডাটাগুলো আমরা দিব। তো যাই হোক, আমরা কি এইটুকু ক্লিয়ার হয়েছি? আর আমি ছোট করে একটু দেখিয়ে দিই। যদি আমার একাধিক পেজ নেওয়া লাগে, আমরা ওয়েব স্ক্যাপারে যাব। এখান থেকে মোবাইল ইউজাররা কি এখন ক্লিয়ার হয়েছেন কিছুটা, নাকি তাও আমার মাথার মধ্যে ঢুকেনি? আমরা কি তাও ক্লিয়ার হননি? আমি তো করে দিলাম। ভিডিওটি একটু দেখবেন, আশা করি আস্তে আস্তে কয়েকবার দেখলে আমরা ক্লিয়ার হব, ঠিক আছে? এখন আমাদের কিন্তু একটা পেজ আমি নিয়েছি। যদি এতগুলা পেজ নেওয়া লাগে, তাহলে আমরা কি করতে হবে? আমরা এখানে এসে এই পেজে এই জায়গায় আসবো, ঠিক আছে? এই জায়গায় এসে আমরা পেজে আসবো। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে আমরা পেজে সিলেক্ট করব, ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা লিঙ্ক নিব। লিঙ্ক নেওয়ার পরে আমরা এই পেজগুলো সিলেক্ট করব। কেন সিলেক্ট করছি? সবগুলো পেজ সেম না। তো আমরা এখান থেকে পেজ সিলেক্ট করে এক, দুই সিলেক্ট করলে সবগুলো পেজ কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর নেক্সট, এখান থেকে আমরা ডাটা সিলেকশনে ক্লিক করব। তাহলে সবগুলো পেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে মাল্টিপল দিয়ে সিলেক্ট করেছি না? হ্যাঁ, আবার দিই। এক, দুই সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং ডান সিলেক্টিং এ ক্লিক করব। এরপরে সেভ সিলেকশনে ক্লিক করব। তাহলে আমাদের পেজেস গুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা আমাদের কিন্তু টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেছে। এই টেমপ্লেটের সাথে আমরা এই পেজেস গুলো যদি সিলেক্ট করে দেই, যুক্ত করে দিই, তাহলেই হয়ে যাবে। তো আমরা কিভাবে এটার সাথে এটা যুক্ত করলাম দেখিয়ে দিই। আমরা এডিটে যাব, এই পেজের এডিটে যাব, এবং এই রুটের সাথে এই পেজে সবাইকে দেখতে পাচ্ছি একটু, এই রুট আর এই পেজেস, ওকে, এই দুটা আমরা যুক্ত করছি। দুটাকে আমরা সিলেক্ট করছি এবং সেভ সিলেকশন বাটনে ক্লিক করছি, ওকে। তো এটা যদি সিলেক্ট করি, আমাদের কিন্তু পুরোটা এটার সাথে এটা যুক্ত হয়ে গেছে, ওকে। এখন যদি আমি স্ক্র্যাপিং থেকে স্টার স্ক্র্যাপিং এ ক্লিক করি, তাহলে আবার আমাদের ভিপিএন অন করা লাগবে। আমরা করি, স্ক্র্যাপিং থেকে স্টার স্ক্র্যাপিং এ যাই। আমরা দেখব এখন 1 নাম্বার পেজ দেখছি। এখন কত নাম্বার পেজে যাবে আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি কত নাম্বার পেজে গিয়েছে। আমাদের 90 নাম্বার পেজে গিয়েছে। এখন 90 নাম্বারের লাস্ট ডাটা থেকে কিন্তু সে কালেক্ট করা শুরু করছে। সবাই কি ক্লিয়ার হয়েছি? দেখেন, সে কিন্তু লাস্ট ডাটা থেকে ডাটাগুলো নিচ্ছে, ওকে। সে কিন্তু লাস্ট পেজ থেকে ডাটাগুলো কালেক্ট করছে। তো পেজেসটাও আমরা কিন্তু বুঝতে পারলাম, পেজেসটা আমরা কিভাবে নিব। এটা আর আমি লিখলাম না, কারণ আর সময় নেই আমাদের। তো আমরা একটু দেখে নিব, ঠিক আছে? ভিডিওটা দেখে এটা একটু ক্লিয়ার হয়ে নিব। তো এইভাবে করলে আমরা আর কি করতে পারবো, ঠিক আছে? তো আজকে আমি আসি, পরের ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? কোশ্চেনগুলো আমি নেক্সট ক্লাসে আবার নিব। সবাই ক্লিয়ার? হোমওয়ার্কটা পেয়েছেন সবাই? হোমওয়ার্কটা কি দিতে পারবেন যতটুকু আমি দেখিয়েছি? আর মাল্টিপল পেজেসটা সবাই বুঝতে পারছেন যারা পিসি ইউজার? মাল্টিপল পেজেস কিভাবে লিংক করবেন, ভিডিওটা যদি না দেখে আমরা না বুঝি, আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে? এবং নেক্সট ক্লাসে আমাদের সলিউশন ক্লাস, যা যা সমস্যা আমরা নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে?
নেক্সট ক্লাসে আমাদের 2 ঘন্টা ধরে সলিউশন ক্লাস হবে, ওকে? তো আপনাদের যা যা সমস্যা আপনারা নিয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এইটুকুই। গুড নাইট।